وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. سمع الله لمن حمده. سمع الله لمن حمده. سمع الله لمن حمده. ربنا لك الحمد. ربنا لك الحمد. سبحان ربي الأعلى. 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 سبحان ربي الأعلى.
অক্ষরগুলা চিনছেন? হামজার উপরে জবর, আর লাম খালি, তার উপরে তাসদিদ, চোখ নরম হয়ে গেছে। আত, তার উপরে জবর, আত্তা, হা নিচে জের, ইয়ার উপরে তাসদিদ, ইয়ার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, আত্তাহিয়া, আত্তাহিয়া, আত্মাটা শক্ত করে ধরেন। আত্তা, আত্তি, আত্তু, আতাহিয়াতু, আতাহিয়াতু, আতা আতা আতা, আত্তা। আবার বলেন, আবার বলেন, আত্তাহিয়াতু, আবার বলেন, আত্মাটা শক্ত করে বলেন। হি হি হিয়াতু, হিয়াতু বললে তো ছোট হয়ে গেল, হিয়া না, হিয়াতু, আত্তাহিয়াতু, লামের নিচে জের, এই লামের উপরে তাসদিদ, লামের উপরে খাড়া জবর, হার নিচে জের, লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি। হ্যাঁ, তাসদিদের ডানে কি হয়েছে? জের আছে। এখন খাড়া জবরের উচ্চারণ বারিক হবে, পাতলা হবে। লিল্লাহি, ওয়ার উপরে জবর, আলিফ খালি, লাম খালি, সাদের উপরে তাসদিদ, সাদের উপরে জবর, ওয়াস, ওয়াস, লামের উপরে খাড়া জবর, হ্যাঁ, লামের উপরে জবর, ওয়াসসালা, ওয়ার উপরে খাড়া জবর, ওয়াসসালা, ওয়া, তার উপরে পেশ, এই তাটা কি তা বলা হয়? হ্যাঁ, ওয়াসসালা ওয়াতু, ওয়াসসালা ওয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াসসালা ওয়াতু, ওয়ার উপরে জবর, আলিফ খালি, লাম খালি, তার উপরে তাসদিদ, তার উপরে জবর, ইয়ার উপরে তাসদিদ, অত্তাই, ইয়া নিচে জের, অত্তাইয়ি, বার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, তার উপরে পেশ, অত্তাইয়িবাতু, অত্তাইয়িবাতু, ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াত্তাইয়িবাত, ওখান থেকে নিয়ে এই পর্যন্ত থেমে গেলেন। থামার নিয়মে থামলে আরো উত্তম। এখানে যেহেতু দোয়া,
এখানে লাস্টে আপনি হরকতের উচ্চারণও করতে পারবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তু হ্যাঁ তি না হ্যাঁ না ওয়াত তাইয়্যিবাতু এরকম ভাবে পড়তে পারবেন। তবে উত্তম হলো যদি এখানে থেমে যান তাহলে জজম দ্বারা পড়াটাই উত্তম। দোয়া যেহেতু এটা তো কোরআন শরীফ না, বুঝেন নাই, কোরআন শরীফ না, এই হিসেবে আপনি দুই রকমই পড়তে পারবেন। এই আলিফের উপরে জবর, এখন হলো হামজা, তাই না? লাম খালি সিনের উপরে তাসদিদ, আস সিনের উপরে জবর, আচ্ছা এটা কি আলিফ লাম না লাম? এটা লাম, এর নাম কি? লামের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। আসসালা, মিমের উপরে পেশ, আসসালামু, আসসালামু, আইনের উপরে জবর, আ, লামের উপরে জবর, ইয়ার উপরে জজম, কাফের উপরে জবর, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা। এখানে আরেকটা জিনিসের মস্ক হয়ে যাক, আসসালামু আলাইকা দোয়ার ভিতরে পাইলেন আমরা যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার পরে আমরা কি বলি? আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, আবার বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর অফিসের বসে করে যখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বুঝেন নাই? আপনি মুসলমানদের সাথে দেখা হলে কি বলবেন? আসসালামু আলাইকুম। আর বসে করে আহা, এই যে যখন আপনি অফিসের ভিতরে যখন বলবেন আসসালামু আলাইকুম, বলে কারি সাহেব ভণ্ডামি করবে রয়েছে, বুঝেন নাই? তিরস্কার করবো। এখন সুন্নাত যেখানে তিরস্কার সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা হয়েছে। ওই আমাদের মুস্তফা আল হোসাইনি আমাদের এই লাইনের একজন বড় মাপের আলেম ছিলেন, উনি বক্তাও ছিলেন। তো উনি কোন প্লেনের কথা বললেন নাকি একটা জাহাজের কথা বললেন, যাও ওই নাস্তা করতেছে, বুঝলেন নাই, নাস্তা করতেছে, তো মুরগির রান্ডা নিয়ে একবার হাড্ডি গুলা ভিতরের যে মগজ টগজ আছে না সবগুলা চাবাইয়া একেবারে কাদাই করে খাচ্ছেন, বুঝলেন নাই? পাশের এক ভদ্রলোক সে চা খায় আর হুজুর কি খায়? মুরগির রান খায়, বুঝলেন নাই? তো হুজুরের মুরগির রান খাওয়ার ঢং দেখে ওই স্যারে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বাড়ির বিড়ালেরা কি খায়? বিড়াল কুত্তা কি খায়?
প্রশ্নটা বুঝছেন? হুজুর আপনার বাড়ির, হ্যাঁ, বিড়ালের জন্য তো কিছু রাখতেছেন না, আপনার বাড়ির বিড়াল কুত্তারা কি খায়? তখন হুজুরে জবাব দিছে, আমাদের বাড়ির বিড়াল কুত্তারা বাম হাতে চা খায়। ওই সাহেব বাম হাতে চা খাচ্ছে। আমাদের বাড়ির বিড়াল কুত্তারা বাম হাতে চা খায়, বুঝেন নাই? হক আদায় করে, সুন্নত আদায় করে, ওই অর্ধেক খাবে, মানে এলোমেলো করে, কিছু গোস্ত থাকবে, কিছু তরকারি থাকবে, কিছু ভাত থাকবে, আর সাহেব মুসা না খায় উঠে চলে যাবে। এরা কি, এরা হলো হিন্দুদের প্রথা। হ্যাঁ, এটা হিন্দুদের প্রথা, ওরা মুসা খাবে না। হ্যাঁ, আর সুন্নত হলো মুসা খাওয়া, পরিষ্কার করে খাওয়া। হ্যাঁ, হ্যাঁ, সেটা খাওয়া সুন্নত। এই সুন্নাত যেখানে সেখানে তিরস্কার সেখানে। আপনি সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 10টা রহমত আপনার উপর নাযিল হবে। আল্লাহ রসুল এক সময় কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে, তো এক সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল সালামের জবাব দিয়া বললেন, তোমার জন্য 10। আর এক সাহাবী এসে কিছুক্ষণ পরে এসে বলতেছেন কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল জবাব দিয়ে বললেন, তোমার জন্য 20। আর এক সাহাবী পরে আইসেন, আইসা উনি বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল বললেন, তোমার জন্য 30। তো 10, 20, 30 সাহাবীরা কিছু বুঝলেন না, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 10, 20, 30 এগুলা কি? বুঝলাম না। প্রথমে যিনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, ওর উপরে আল্লাহ পাকের 10টা রহমত বর্ষণ হয়েছে। আর যিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরে 20টা রহমত বর্ষণ হয়েছে। আর একজন এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে 30টা রহমত বর্ষণ হয়েছে। ওই আমাদের ছোট বাচ্চাদের এই সালামের একটা জিয়া পড়াই আমরা, এখন এটা চলে না কোনো জায়গায়। আপনারা হয়তো এখন আমি যদি বলি, তো আপনারা মনে হবে যে এত কোনোদিন শুনি নাই, এরকম কিছু একটা জিনিস। আমরা ছেলেদের বলি কি জানেন, ওই মানে একটা প্রদর্শনীর মতন একটা সবক আছে, প্রশ্ন, তোমরা 90 10 চাও না 90 চাও? বুঝেন নাই? প্রশ্ন, সালাম দিলে 90 সওয়াব, উত্তর দিলে 10 সওয়াব। প্রথমে শিখা দিলেন কি, সালাম দিলে 90 সওয়াব, উত্তর দিলে 10 সওয়াব। তোমরা সওয়াব 90 চাও না 10 চাও? এখন ছেলেরা সবাই বলে, আমরা সওয়াব 90 চাই, আমরা সালাম আগে দেব, 90 সওয়াব আমরা নেব। শুনছেন না এরকম? হ্যাঁ, আমরা সালাম আগে দেব, 90 সওয়াব আমরা নেব। এইভাবে ছেলেদেরকে সালামের জন্য প্রস্তুত করা হয়। আপনারা কি 90 সওয়াব নেবেন না 10 সওয়াব নেবেন? আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার অফিসের পিয়ন, তাকে কি সালাম দেওয়া যাবে? কোন তো পিয়ন কি সালাম দেয়? পিয়ন এসে সালাম দিবে। ওই এক ইমাম সাহেব গেছিল, মহিলা কি মেয়র নাকি এমপি নাকি একটা মেয়র, এই মেয়রের রুমের ভিতরে ঢুকছে এই আওয়ামী লীগের সময়, বুঝেন নাই? ওই মেয়রের রুমের ভিতরে ঢুকছে ইমাম সাহেব, সালাম দেয় নাই, ওই মহিলা সালাম দেয় নাই। এই সালাম না দেওয়ার কারণে ওখানে অনেক বকাবকি করছে, রাগ ছাড়ে নাই, রাগ মেটে নাই। পরের দিন যায় সেটা ওই চাকরির থেকে তাকে বাদই দিয়ে দিছে, বুঝেন নাই? এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। ওনাকে সালাম দেওয়ানো, মহিলাকে সালাম দেওয়ানো, মহিলাদেরকে সালাম দেওয়া, বুঝেন নাই, জায়েজই নাই। মহিলাদের সালাম দেওয়া কি নাই?
আমাদের খালেদা জিয়ার নাম কয় নাই, দোয়া করে নাই খালেদা জিয়া, খালেদা জিয়ার জন্য দোয়া করে নাই। হ্যাঁ হ্যাঁ, আর ইমামতি শেষ। মহিলা মেয়েদেরও মানে বেগানা মেয়েদেরকে না, বেগানা মেয়েদের না, আপনার মাকে দিবেন, আপনার বোনকে দিবেন, আপনার ঘরে আপনার বউকে দিবেন। হ্যাঁ হ্যাঁ, যেগুলা আবার মেয়েরা তো মেয়েদের আওয়াজটাও পর্দা, মেয়েদের না চেনেন পরিচিত, এটা তো আপনার বেগানা না, এমনকি চেনেন পরিচিত না, আপনার আপন খালাতো ভাই না খালাতো বোন, আপন মামাতো বোন, বুঝেন নাই, এদেরকে তো একবারে মধুর সুরে সালাম দেয়। আবার মহিলারাও ওই খালাতো বোনেরা, মামাতো বোনেরা, ফুফাতো বোনেরা, এরা যে সালাম দেয়, বুঝেন না, খালাতো ভাইদের পাইলে, খালাতো বোন, ফুফাতো ভাইদের পাইলে, বুঝেন না, তারপরে অন্য বন্ধু করে পাইলে তো আরো সুন্দর করে মোবাইলে দেখেন না কত এমনি স্বাভাবিক কথা বলবে এক ঢঙ্গে, আর মোবাইলে বলবে আর এক ঢঙ্গে, মানে তার সুরটাকে যত আকর্ষণ করা যায়। এই মেয়েদের সুরটাও কি, এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে অপর লোকের সাথে বিশেষ প্রয়োজনে কথা বলা লাগলে আল্লাহ রসুল শিখাই দিয়েছেন কিভাবে, এইভাবে এইভাবে ধরে কথা বলবেন। বাড়িটা নাই, জিজ্ঞাসা করতেছে একটা কথা, মনে করেন উনি চাচা আছে, হ্যাঁ, এখন কি করবে, এরকম করে আঙুলটা কামড়তে ধরে বাড়িটা নাই, আর আপনি এত সুন্দর করে ভাইসতে আইসো, নাই তোমার চাচা তো নাই এখন, বুঝেন নাই, এমন একটা আকর্ষণীয় সুর দিয়ে কথা বললো। এই মেয়েদের আওয়াজটাও একটা পর্দা। তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা জি না, খারাপ দেবো না।
হামজার উপরে জবর, ইয়ার উপরে তাসদিদ, ইয়ার উপরে পেশ, আইয়ু, আইয়ু, হার উপরে জবর, আলিফ খালি, আলিফ খালি, লাম খালি, এই তিন নদী পার হইয়া এই নুনের উপরে তাসদিদ। আর নুনটা কার সাথে পড়বেন? হার সাথে। আইয়ু হান, হান গুণনা হবে কি জন্য? হ্যাঁ, নুনে মেমে তাসদিদ, এখানে নুনে তাসদিদ। হ্যাঁ, নুনের উপরে জবর, বার নিচে জের, ইয়ার উপরে তাসদিদ, এ বা ইয়ার উপরে আবার পেশ। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। ওয়ার উপরে জবর, রার উপরে জবর, হার উপরে জজম, মিমের উপরে জবর, ওয়া রাহমা, তার উপরে পেশ, আলিফ খালি, লাম খালি, এই লামের উপরে তাসদিদ, লামের উপরে খাড়া জবর, রহমাতুল্লাহ, হি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়ার উপরে জবর, বার উপরে জবর, রার উপরে জবর, ওয়া বারা, কাফের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, তার উপরে পেশ, হার উপরে উল্টা পেশ, ওয়া বারাকাতু, বারকানা বারো, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, বারা 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 না বারো, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতু, ওয়া রাহ, ওয়া রাহ, রিহ, রুহ, রাহ, রিহ, রুহ, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আইয়ুহান নাবিয়্যু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আবার বলেন, আবার বলেন, বারাকাতুহু বলেন, না না, বারাকাতুহু। কাট আনবেন কেন? হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ আছে, বারাকাতুহু। এইভাবে পড়ে পড়ে তো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
التحيات لله والصلوات والطيبات التحيات لله التحيات لله والصلوات والطيبات التحيات বার উপরে খাড়া জবর। শোনেন, এই বার উপরে আমি বলি খাড়া জবরটা হলো আলিফের প্রতিনিধি। কোনো কোনো সময় এটাকে খাড়া জবর দিয়েও লেখা যায়, আলিফ দিয়েও লেখা যায়। আলিফটাই হলো আসল, বুঝলেন নাই? আচ্ছা, ওই খাড়া জবরটাই হলো না, আলিফটাই হলো আসল। অনেক সময় ওই আলিফের পরিবর্তে খাড়া জবর দিয়েও লেখে, এক আলিফ। হ্যাঁ, তাহলে আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এর নাম হলো তাশাহুদ। এর নাম কি? তাশাহুদ। তাশাহুদ, তাশাহুদ না, কিন্তু তাশাহুদ। হা আছে একটা, হার উপরে তাসদিদ দেওয়া আছে, তাশাহুদ। হ্যাঁ, এই তাশাহুদ আমরা সহজে বলি আত্তাহিয়াতু, তাই না? আমরা নাম রাখছি হলো আত্তাহিয়াতু। তাই আত্তাহিয়াতুর নামাজের ভিতরে পড়া হলো ওয়াজিব। আত্তাহিয়াতুর নামাজের ভিতরে পড়া কি? ওয়াজিব। এটা যদি ভুলে না পড়েন, যেরকম দরুদ শরীফ পড়া ওয়াজিব না, দোয়া মাসুরা পড়া ওয়াজিব না, হ্যাঁ সুন্নাত, কিন্তু আত্তাহিয়াতু পড়া কি? ওয়াজিব। 2 রাকাত আলা নামাজে একবার কমপক্ষে পড়তেই হবে। 4 রাকাত আলা নামাজে কয়বার পড়ে? 2 বার। মানে 4 রাকাত আলা নামাজ 2 রাকাত পড়ে, 2 রাকাতের মাঝখানে, হ্যাঁ না, 4 রাকাতের মাঝখানে 2 রাকাত পড়ে বলছে বসা। এই বসা আত্তাহিয়াতু যদি না পড়ছেন তাহলে সহু সাজদা দিতে হবে। আপনি ভুলে যদি দরুদ শরীফ পড়েন নাই তাহলে সহু নাই। দোয়া মাসুরা যদি না পড়ছেন তাহলে সহু নাই, কিন্তু আত্তাহিয়াতুটা খুবই গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। না পড়লে আপনার নামাজ হবে না, বুঝেন নাই? ভাই, ওয়াজিব তরক হলে সহু যদি না দেন তাহলে এই নামাজটা কি হবে জানেন? পুনরায় পড়ে না ওয়াজিব। এই আত্তাহিয়াতু পড়েন নাই, সালাম ফিরে দিছেন, মনে হয়েছে সালাম ফেরার পরে, তখন এই নামাজটা কি করবেন? আবার পড়ে নিতে হবে, বুঝেন নাই? না না, ফরজ ভুল হয়ে গেলে তো নামাজই হবে না, এর কোনো সহু নাই। ফরজ ভুলের কি সহু আছে? ফরজ ভুলের কোনো সহু নাই, কিন্তু ওয়াজিব ছুটে গেলে সহু আছে। সহু সাজদা দেন নাই, তাহলে কি হবে? নামাজটা আবার পড়তে হবে। নামাজ আদা করা ওয়াজিব, নামাজটা দ্বিতীয়বার পড়া হলো ওয়াজিব। আর যদি আপনি দরুদ শরীফ পড়েন নাই, সালাম ফিরে দিছেন, বুঝেন না? তাশাহুদ পড়ে সালাম ফিরে দিছেন, বুঝেন নাই? আপনার নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। নামাজ আর দ্বিতীয়বার পড়া লাগবে না। তবে নামাজটা আপনার ত্রুটি যুক্ত হইল, ত্রুটি মুক্ত হইল না। নামাজটা সুন্নতরা না পাওয়ার কারণে ত্রুটি যুক্ত হইল, ত্রুটি মুক্ত হইল না। এইভাবে এই দোয়াটা বেশি বেশি মশক করা দরকার। আজকে পর্যন্ত হইলো, আগামীকাল পুরাটা এতটুকু মশক করে দেয়া, তারপর পুরাটা পড়া দেবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দিন হলে বেশি ভালো হয়, মানে এই নামাজের গুলা একদম না ঠিকই নামাজের কতগুলো জিনিস আছে এইগুলা। হ্যাঁ আমাদের কথা হলো যে নামাজের